কবি, অনেক দেরি করে ফেললাম তোমাকে লিখতে। আমি যদিও সারা জীবন ধরে সময়ের চেয়ে বেশ কিছুটা পিছিয়েই থাকি, তাই আজও সে ধারা বজায় রাখলাম। তুমি আমাকে চেনো না কবি, চেনার কথাও তোমার নয়। এক্ষেত্রে কেবল আমি তোমাকে চিনি, চিনি আমার জ্ঞান লগ্ন থেকে। সেই সহজ পাঠের প্রথম ভাগ থেকে জীবন মরণের সীমানা ছাড়াই পর্যন্ত তোমাকে চিনি। তোমাকে চিনি মানব প্রেম থেকে দেশপ্রেমে। তোমার সাথে আমার যোগাযোগ এক ডাকঘর থেকে আরেক ডাকঘর পর্যন্ত। তোমাকে জানতে জানতে আমার বয়স বাড়ছে, কিন্তু তুমি ধ্রুবক হয়ে বয়ে চলেছ আমার ধমনী বেয়ে। মহাপুরুষদের জন্মের আগে প্রকৃতি নাকি গ্রহ নক্ষত্রের পরিবর্তন ঘটিয়ে জানিয়ে দেয় তাদের আগমন বার্তা। কিন্তু কবি, তোমার জন্মক্ষণ শুনেছি বড়ই সাদামাটা ছিল। প্রকৃতিও কি তবে জানতো না 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ রাত্রি 2:38 কৃষ্ণা ত্রয়োদশীর এক ফালি চাঁদকে সাক্ষী রেখে উদিত হবে রবি? আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো এই পৃথিবীতে আজকে তোমার বয়স হলো 164 বছর। আজ প্রায় সকল বাঙালি তোমায় নিয়েই থাকে, তোমায় সাজায়, তোমার গান গায়, তোমার কথা বলতে ঝাঁপিয়ে পড়ে মাইকের সামনে। কিন্তু আমার সেসব মিছে কোলাহল বিনা আর কিছুই মনে হয় না। আমাকে একটি সত্যি কথা বলবে কবি? তুমি কি সত্যি রয়েছ বাঙালির অন্তরে? যদি তাই হয়, তবে কোথায় সে প্রকাশ? কেন তবে এত হানাহানি, এত জাতি ভেদ? তুমি যে মানব ধর্মের কথা বলেছ, আজ তবে কেন তা বিস্মৃত? আমার কি মনে হয় জানো? মনে হয় তোমার জন্মদিনখানা বাঙালির কাছে কেবল এক উৎসবে পরিণত হয়েছে, ঠিক যেমন বাঙালির দুর্গোৎসব, বসন্ত উৎসব, তেমনি রবীন্দ্রোৎসব। জানি আজ সকাল থেকে তুমি বহুবার ডাক পেয়েছ চির নূতনের, তাই তোমায় আর আমার গান শোনালাম না। তোমার গান, তোমার কথা শুধু আমার থাক জীবনের শেষ দিন অবধি। আজ শুধু এই লেখাটুকু রেখে গেলুম তোমার স্মরণে। তুমি সর্বদা উদিত থেকো আমার হৃদয় আকাশে, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। তোমার কিরণেই যেন স্নাত হতে পারি আমি। শুভ জন্মদিন কবি। ইতি অপরিচিতা।